ব্রিগেডের মাঠ ভরপুর ছিল, হাওয়া বইছে ছনছন করে। সিপিএম এর জেলা সম্পাদক ও নতুন কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ হোসেন, পূর্ব বর্ধমান জেলা। সৈয়দা, আকাশ বাতাস কার্যত মুখরিত হয়েছে। আর তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি নাকি আপনাদের এখানে লোক পাঠিয়েছিল। সেটাই তো বলার, বিজেপি বলবে তৃণমূল লোক পাঠিয়েছে, তৃণমূল বলবে বিজেপি লোক পাঠিয়েছে। যারা এসছে মেহনতি মানুষের ব্রিগেড, এটা মেহনতিদের চারটে সংগঠন, তারা এই ব্রিগেড ডেকেছে। এবার যারা এসেছে তাকিয়ে দেখলে বুঝতে পারবেন, খেটে খাওয়া মানুষ যারা সব থেকে কষ্ট আছে এই সময়, তারাই ব্রিগেডের মাঠে এসছে। আসলে ব্রিগেড দেখে ওরা ভয় পেয়েছে, সেই জন্যই এটা করছে। জাফরাবাদে যে ঘটনা ঘটেছে এবং সুতিতে যে ঘটনা ঘটলো, দুজন যে প্রাণ গেল, তাতে আপনাদের সমর্থক সিপিএম এর সেলিম সাহেব গেছিলেন, কিন্তু বিজেপি বলছে যে সিপিএম এর কেউ নয় ওরা। আসলে ওরা দাঙ্গাটা চাইছে বাংলাতে। ওরা বুঝতে পারছে যে 19-21 সালে বিভাজনের রাজনীতিটা যেভাবে বাংলায় তৈরি করেছিল, এখন সেটা পেছু হচ্ছে। মানুষের জীবন জীবিকা, শ্রেণী, সামাজিক মুভমেন্টগুলো বৃদ্ধি পাচ্ছে, ফলে আবার মানুষকে ওরা ভাগ করতে চায়। এরা পরিকল্পিতভাবে তৃণমূল বিজেপি মিলে বাংলায় নতুন দাঙ্গা তৈরি করতে চায়। বাংলার মানুষ চিরদিন দাঙ্গার বিরুদ্ধে থেকেছে, এখনো দাঙ্গার বিরুদ্ধে, সেটাই করে। সৈয়দের 26,000 চাকরি, প্রায় 25,752 রিলিফ কিছু দিয়েছে ঠিকই, কিন্তু আলটিমেট পশ্চিমবঙ্গের পথে ঘাটে প্রান্তরে এই মেধা উত্তীর্ণ ছেলে মেয়েদেরকে যারা শিক্ষকতার আপাতত মেয়াদ দেওয়া হয়েছে, এদের জীবনের প্রশ্ন তো অনেক কঠিন। আসলে মমতা ব্যানার্জি সব থেকে খুশি যাতে বেতন দিতে না হয়। স্কুল তো তুলে দিতে চাই, কলেজ তুলে দিতে চাই। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেভাবে চলছে, আসলে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিতে হচ্ছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্য নিয়ে এই সমস্ত কিছু হচ্ছে। ছাত্রদের যারা শিক্ষক, তাদের বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। সেই জন্যই রাস্তায় নেমেছে সমস্ত শিক্ষক, সাধারণ মানুষ তাদের পাশে আছে, আমরাও পাশে আছি। বাধ্য হবে সরকার পিছু হটতে। ব্রিগেডের মাটি থেকে সৈয়দ হোসেন, পূর্ব বর্ধমান জেলা সম্পাদক প্লাস তিনি সেন্ট্রাল কমিটির মেম্বার, কৃষকের পাশে আছে, মানুষের পাশে আছে। দুর্নীতি সরকার তৃণমূল কংগ্রেস অভিযোগ করলেন ব্রিগেডের মাটি থেকে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সৌমিত দপাদার, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, কলকাতা।